সো ফাইনালি বারডন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের অনেক ডিমান্ডের পর একটা স্পেশালাইজড সেমিস্টার 2 এর জন্য ব্যাচও আমরা লঞ্চ করছি। ইতিমধ্যেই তোমরা জানো সেমিস্টার 4 এ অপটিমাম ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে, যেখানে আমরা 3টা মেজর পেপার আমরা পড়িয়ে থাকছি। এবারে এই সেমিস্টার 2 এর অ্যাপেক্স ব্যাচে আমরা মেজর এবং মাইনর উভয় ব্যাচের জন্য উভয় পেপারের যে কমন পেপার আছে উভয় মেজর ও মাইনর কোর্সের, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি। আর মেজরের জন্য আরেকটা পেপার আমরা তোমাদের পড়তে হবে, যেটা হচ্ছে সি প্রোগ্রাম, এসিসি পেপার ফর মেজর স্টুডেন্ট। সেইখানে আমরা এই ব্যাচে আমরা অ্যাপেক্স ব্যাচে আমরা দুটো পেপারই স্টার্ট করছি। 5th এপ্রিল থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। এই ব্যাচে তোমরা 35+ লাইভ ক্লাসেস তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে এই মেজর পেপারটা ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা নাম্বার থিওরি, এটা মেজর এবং মাইনর দুটোরই সেম সিলেবাস। তোমরা দেখবে, একটু পরে আমরা আলোচনা করব। আর এইখানে কি হচ্ছে, এই 35 লাইভ ক্লাসে আমরা এই অ্যালজেব্রার পেপারটাই আমরা জাস্ট পড়বো। এসএসসির জন্য আমাদের আলাদা একটা 5 to 6 ক্লাসেস আমরা এখানে এসএসসি পেপারটা নিয়েও আলোচনা করব। এই প্রত্যেকটা লাইভ ক্লাসের তোমরা রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট ওয়াইজ যে পিওকিউ গুলো তোমাদের আগে ইউনিভার্সিটিতে এসেছে সেই কোশ্চেনের আলোচনাও তোমরা পেয়ে যাবে। টোটাল তোমরা 4 মান্থ 4 to 5 মান্থ যে আমরা কোর্সটা আমরা স্টার্ট করছি, সেখানে তোমরা 2 দিন সপ্তাহে পড়ানো হবে। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মন্ডে, টাইমটা সন্ধ্যেবেলা দিকে, কোনো কলেজ ক্লাসের সঙ্গে ক্লাস করবে না তাহলে। আর একটা আমাদের রাখা হয়েছে ওয়েডনেসডে, সেটা হচ্ছে 9 PM। এই 2 দিন আমাদের ক্লাস হবে অ্যাপেক্স ব্যাচে। কি করাচ্ছে, তাহলে মোট 35+ লাইভ ক্লাসেস করানো হবে, যেখানে তোমরা অ্যালজেব্রা নাম্বার থিওরির পেপারটা পড়তে পারবে। এসি পেপারটাও একটা পার্টিকুলার 5 to 6 ব্যাচ, 5 to 6 ক্লাস অ্যারেঞ্জ করা হবে ফর মেজর স্টুডেন্ট। এখানে কে কে পড়াচ্ছেন তোমরা সবাই জানো, এয়ার স্যার পড়াচ্ছেন, তার জেবা ম্যাম পড়াবেন। আর সুমন স্যার, তিনজনেই এই পিওরের যে পেপারটা আমাদের অ্যালজেব্রা নাম্বার থিওরি পেপারটা, মেজর মাইনর উভয় উভয় স্টুডেন্টেরই এই পেপারটা কমন আছে। সেই পেপারটা আমরা তিনজনেই পড়িয়ে থাকবো। আচ্ছা, আমাদের এই 35 লাইভ ক্লাসের যে পড়ানো হবে সেই সিলেবাস প্রচুর ভাস্ট, তার জন্য এর থেকেও বেশি সংখ্যক ক্লাসও আমাদের দরকার হতে পারে। আমরা দেখে নিচ্ছি সিলেবাসটা কি কি আছে। ফার্স্টে কমপ্লেক্স নাম্বার। তোমরা কমপ্লেক্স নাম্বার অলরেডি ক্লাস 11-এ পড়েছো, সেখানে তোমরা বেসিক টুকু পড়েছো। জাস্ট এখানে আরো একটু অ্যাডভান্স জিনিস আছে, ডি ময়বার্স থিওরেম ফর রেশনাল ইন্ডিসেস এন্ড অ্যাপ্লিকেশন। কমপ্লেক্স নাম্বারটা আমরা পড়বো। তারপরে আর একটা পার্ট আছে থিওরি অফ ইকুয়েশন। আছে, আমরা এখানে পড়বো যে কিভাবে কিউবিক বাই কোয়াড্রাটিক ইকুয়েশন আমরা সলভ করে। আমরা তো জানি কোয়াড্রাটিক ইকুয়েশন সলভ করে এসেছি ক্লাস 11-এ। এবারে আমরা কিউবিক বাই কোয়াড্রাটিক ইকুয়েশন কিভাবে সলভ করব সেটা আমরা এই এই কোর্সে পড়বো। তারপরে ইনইকুয়ালিটি, বিভিন্ন ধরনের ইনইকুয়ালিটি আমরা সলভ করব। ইনইকুয়ালিটি আমরা ক্লাস 11-এ এম জিএম এইচএম এর ইনইকুয়ালিটিটা জাস্ট জেনেছি। এখানে এটা নিয়ে আমরা আরো অনেক কোশ্চেন করব। আর কচি সোয়ার্জ ইনইকুয়ালিটিও আমার বিশেষ প্রয়োগগুলো দেখব। তারপর এই এই পুরো এটা আমার হয়ে যাচ্ছে, তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টে দেখতে পারবে। এর জন্য স্কেমা পার হায়ার ম্যাথমেটিক্স বই আমরা ফলো করব। আচ্ছা, তারপরে আমরা ভাবছি পার্সেল অর্ডার, টোটাল অর্ডার, রিলেশন, কোসেট। এই পার্টিকুলার এখানে আমরা কি দেখব,
ইকুইভ্যালেন্স রিলেশন কিভাবে কানেক্ট করছে একটা পার্টিশনের সঙ্গে, সেই জিনিসগুলো আমরা পার্টিকুলার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইয়ে, স্কেমাপার বইয়ে পেয়ে যাব। আচ্ছা, এই এই জিনিসটা তারপরে আমরা আমরা এখানে ঢুকে যাচ্ছি গ্রুপ আর রিং। গ্রুপ গ্রুপের বেসিক টুকু আছে এখানে, তোমাদের সেমিস্টার টুতে গ্রুপের বেসিক টুকু আছে। আর এখানে আমরা পেয়ে যাব তারপর রিং, রিং ফিল্ড, রিং ফিল্ডে বেসিক জিনিসগুলো আমরা পুরোপুরি কভার করে নিচ্ছি। এই পুরো পার্টটা আমাদের চলে আসছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার, এটা স্কেমা বা বই থেকে ফলো করবো আমরা। আর তারপরে আছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে নাম্বার থিওরি। নাম্বার থিওরির আমরা বিভিন্ন নাম্বারের প্রপার্টি নিয়ে আলোচনা করব। এইটাও তোমরা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব এই যে আমরা হায়ার অ্যালজেব্রা কথাটা বললাম, স্কেমা বা হায়ার অ্যালজেব্রা, সেখানে ইন্টিজার বলে চ্যাপ্টার আছে একটা, সেটা থেকে ইন্টিজার চ্যাপ্টারে আমরা নাম্বার থিওরি পোর্শনটা পড়ে পুরো যতটা আছে আমরা কভার করব। তো আজকে আমি একটু ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট স্টার্ট করছি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি ফার্স্টে আমি স্টার্ট করি। ইনইকুয়ালিটি কি, আমি একদম যদি বেসিক জিনিসটুকু বলার চেষ্টা করি, ইকুয়ালিটিটা কি। ইকুয়াল আমরা কখন বলি, যদি দুটো রিয়েল নাম্বার নিই, এ ইকুয়াল টু বি, মানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, দুজনেই যদি সেম নাম্বার, সেম কোয়ান্টিটি হোল্ড করে, ঠিক আছে, সেম কোয়ান্টিটি, একটা ভেরিয়েবল সেম কোয়ান্টিটি যদি হোল্ড করে, তাহলে তাদের মধ্যে তখন আমরা সেই দুটো ভেরিয়েবলকে ইকুয়াল বলি, ঠিক আছে। তাহলে ইনইকুয়ালিটি ব্যাপারটা কি, আমরা ছোটতেই গ্রেটার দেন অর লেস দেন চিহ্নটা আমরা অনেকে পরিচিত। তাহলে আমার যদি যদি আমার বড় হয়, এ নাম্বারটা বি এর থেকে বড় হয়, তাহলে তখন এটা আমরা বলি এ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি। এখানে আমরা কি বলি, এ ইজ গ্রেটার দেন বি। আবার যদি বি বড় হয়, তাহলে আমরা তখন এটা বলি বি ইজ গ্রেটার দেন এ। এই তিনটে জিনিসই পসিবল, এ আর বি এর মধ্যে রিলেশন হতে গেলে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবেই। এইটাকে আমরা বলছি ল অফ ট্রাইকোটমি। আমরা ইনইকুয়ালিটির ক্ষেত্রে ফার্স্টেই আমরা যেটা পড়ি ল অফ ট্রাইকোটমি, মানে দুটো ভেরিয়েবল আমি যদি দুটো রিয়েল নাম্বার নিই, এ আর বি যদি আমি দুটো রিয়েল নাম্বার নিই, তাহলে তাদের মধ্যে এই তিন ধরনের রিলেশনই দেখা যেতে পারে, হয় তারা ইকুয়াল, নাহলে একজন বড় হবে, না হলে আরেকজন বড় হবে। এটাকে আমরা ল অফ ট্রাইকোটমি বলছি, ঠিক আছে। আমরা ফার্স্টেই একদম বেসিক জিনিসটা যেটা শুরু করবো, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিটা আমি যদি শুরু করি, ফার্স্টে আমি যে ইনইকুয়ালিটির কথা আমরা জানছি, সেটা হচ্ছে এ এম, আমরা পড়েছি এ এম গ্রেটার দেন জি এম, তাই তো। আমরা জানি এ এম গ্রেটার দেন জি এম, এই এই জিনিসটা আমরা জাস্ট, মানে প্রথমে আমি ডিফাইন করছি যে এ এম কি, জি এম কি। তাহলে আমরা ফার্স্টে এ এম জি এম, এই 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 ইনইকুয়ালিটিটা আমি পড়ে এসেছি ক্লাস 11। আমি যদি এখন ডিফাইন করি, লেট a1 a2 an be n positive real number, এখানে আমি যদি পজিটিভ রিয়েল নাম্বার নিয়ে নিই, তাহলে আমার এরিথমেটিক মিন কি বলতো। এরিথমেটিক মিন, আমি যেটা মিন হয় বেসিক্যালি, সেটা এরিথমেটিক মিনটা কি হয়, a1 প্লাস a2 প্লাস ডট ডট an বাই n, এটা হয়ে যায় আমার n সংখ্যক রিয়েল নাম্বারের এরিথমেটিক মিন, ঠিক আছে। আমরা জিওমেট্রিক মিন তখন আমরা কি লিখতাম, আমরা জানি যে তাদের মাল্টিপ্লাই করে দিতে হয়, a2 ডট ডট করে an টু দি পাওয়ার 1/n। আর একটা পড়েছি আমরা হারমোনিক মিন। হারমোনিক মিন বলতে কি বোঝাই, মানে আমার 1/a1, 1/a2, 1/an, যদি আমি এখানে এইচপির কথা বলি, হারমোনিক প্রোগ্রেশন থেকে তা আছে, এটা আর ইন এপি,
অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এগুলো ক্লাস 11-এ পড়েছো। তাহলে এটা হারমোনিক প্রোগ্রেশন আর ইন এপিতে থাকে, এখান থেকে আমরা হারমোনিক মিনের কথাটা আমরা বলতে পারি। তাহলে আমরা হারমোনিক মিন যদি লিখি সেটা হতে হয়তো এন বাই, এর উল্টোটা, এই জিনিসটা একদম উল্টোটা, এন বাই, ঠিক আছে, 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট 1/an, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস আমরা ক্লাস 11-এই পড়েছি, যে ক্লাস 11-এর সিরিজ চ্যাপ্টারে আমরা এই তিনটে জিনিস সম্বন্ধে জেনেছি, যে কিভাবে এন সংখ্যক রিয়েল নাম্বার থেকে এম জিএম এইচএম বের করতে হয়। এবারে তাদের মধ্যে যে ফেমাস ইনইকুয়ালিটিটা কাজে লাগতো, সেই ফেমাস ইনইকুয়ালিটিটা হচ্ছে এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম। আমরা এটা জাস্ট লিখবো, যে আমরা যদি দেখি এম এটার ইকুয়াল টু যদি জিএম, এটা আমরা পড়ে এসেছি, তাহলে এম গ্রেটার ইকুয়াল টু জিএম কি হবে, এখানে আমাদের এম কি ছিল, a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস এন বাই এন greater or equal to n by 1/a1 plus, আচ্ছা, am greater or equal to gm, hm নয় gm, আর gm এর জন্য হয়ে যাবে a1 a2 ডট ডট দিয়ে n 1/n। এই রিলেশনটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা রিলেশনটা, এই রিলেশনটাই কাজে লাগিয়ে আমাদের 2024-এর যেটা মেজর, এই পেপারটার মেজর পেপারে, আমাদের বিইউ 2024 মেজরে আমাদের যে কোশ্চেনটা এসেছিল, সেই কোশ্চেনটা আমি আলোচনা করে দিচ্ছি। কোশ্চেনটা এসেছিল, ইফ এ বি সি ডি আর পজিটিভ রিয়েল নাম্বারস, যদি চারটে পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তারা কেউ একে অপরের ইকুয়াল নয়, নট অল ইকুয়াল, থেকে যদি কেউ ইকুয়াল না হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট a to the power 5 plus b to the power 5 plus c to the power 5 plus d to the power 5 এটা greater than a b c d, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের একটা ইনইকুয়ালিটি আমরা জানি সবসময়, আমাদের একটা দুটো ইনইকুয়ালিটি, এটা আমাদের জানা আছে, আরেকটা ইনইকুয়ালিটি আমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে আমি যদি এটা প্রুভ করি, আমরা জানা আছে আমাদের এটা a টু p প্লাস কিউ প্লাস বি পি প্লাস কিউ প্লাস ডট ডট, যদি এইভাবে আমার চলতে থাকে, সেখানে চারটের জন্য আছে, আমি চারটের জন্য লিখছি, সি পি প্লাস কিউ প্লাস ডি পি প্লাস কিউ বাই 4, এটা গ্রেটার অর ইকুয়াল টু, বা ইকুয়াল টু না দিয়ে আমরা জাস্ট এখানে যদি গ্রেটার দেন শুধু প্রমাণ করতে হবে, আমি জাস্ট গ্রেটার দেন সাইনটাই নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যায়, এ পি প্লাস বিপি সিপি ডিপি বাই 4, আর এই কিউ গুলোর জন্য আমি জাস্ট কি করছি, মাল্টিপল আকারে হয়ে যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই 4। এই ইনইকুয়ালিটি আমি কাজে লাগাবো, যেখানে পি কিউ আর এগুলো কি, আর পি কিউ আর রেশনাল নাম্বারস, ঠিক আছে। তারা প্রত্যেকে রেশনাল নাম্বার আর সেম সাইন। আমাদের এখানে কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার 5, তার মানে আমাকে পি প্লাস কিউ কে 5 নিতে হবে, ঠিক আছে, পি প্লাস কিউ কে আমার 5 নিতে হবে। আর আমাকে এদিক ডান দিকটাতে দেখো কি আছে, ডান দিকটাতে যদি তোমরা দেখতে চাও, তাহলে এখানে দেখতে পাবে যে এগুলো পাওয়ার 1 1 আছে, এ প্লাস বি, তার মানে আমাকে এখানে দেখতে পাচ্ছি, আমাকে এখানে কিউ এর মান আমাকে 1 নিতে হবে, তাই না। তাহলে আমাকে কিউ এর মান যদি আমাকে 1 নিতে হয়,
আর এ প্লাস পি প্লাস কিউ যদি আমাকে 5 নিতে হয়, তাহলে পি এর মানটা আমাকে 4 নিতে হবে। এটা আমাকে প্রমাণ দেখেই বুঝতে হবে। তাহলে আমি এখানে লিখি যে পি এর মান আমি 4 নিলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, এই ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে, এই ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে আমি পেয়ে গেলাম a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 প্লাস d টু দি পাওয়ার 5 বাই 4 গ্রেটার দেন a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 plus d to the power 4 by 4 into a plus b plus c plus d by 4। দেখো আমি জাস্ট এই ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে এটা লিখলাম। আমাকে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আমার এদিকে বাম দিকেটা শুধু একটা 4 এক্সট্রা চলে আসছে, এই পার্টটা চলে এসেছে আমার a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই চারটা আমি এখন কেটে দিতে পারবো। তাহলে আমার জাস্ট এইটুকু নিয়ে আমি আলোচনা করছি। আমার জাস্ট কনসার্ন হচ্ছে এইটুকুটা। এইটুকুটা আমি যদি এবিসি গ্রেটার দেন এবিসিডি নিয়ে যেতে পারি, তাহলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করছি, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি কি, আমার এম গ্রেটার দেন জিএম লাগাবো এইটার উপরে। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি এম বি, তাহলে কোন চারটে হচ্ছে এ বি সি ডি আর আমাকে লাগাতে হবে, এ বি সি ডি আর আর ইন এপি। তাহলে এদের এম টা হয়ে যাবে এটা এ টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস ডি টু দি পাওয়ার 4 বাই 4 এম গ্রেটার দেন জিএম লাগালে এটার ইকুয়ালস টু আর কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1 বাই 4। আমি এখানে কি ইউজ করলাম, এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম। ঠিক আছে, যেহেতু এখানে স্টিক গ্রেটার দেন আছে, আমি জাস্ট স্টিকটা ইউজ করছি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস ডি টু দি পাওয়ার 4 গ্রেটার দেন, এটা যদি যদি আমি কি হয়ে যাবে, 4 কেটে যাবে, তাহলে 4 এ বি সি ডি হয়ে গেল। ঠিক আছে, বা আমি এখানে আমি যেহেতু বাই 4 আই আছে, তাহলে আমি 4টাকে রেখেই দিচ্ছি বাম দিকে। তাহলে গ্রেটার দেন এ বি সি ডি হয়ে গেল। এবারে এটাকে ইউজ করবো আবার। এবার আবার যদি এটাকে আমি ইউজ করি, তাহলে আমি কি পেয়ে গেলাম, এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস ডি টু দি পাওয়ার 5 বাই 4 গ্রেটার দেন, এটা যেহেতু এবিসিডির থেকে বড়, তাহলে এইটা পার্টিকুলারলি আবার এবিসিডির থেকে বড় হয়ে যাবে, ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4। এই চারটা কেটে দাও, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার যেটা চেয়েছিল সেটা চলে আসবে, এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস ডি টু দি পাওয়ার 5 গ্রেটার দেন এ বি সি ডি আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল। তাহলে আমি কিভাবে জাস্ট এম গ্রেটার দেন জি এম আমি কাজে লাগিয়ে, আর এই ইনক্লুডেড কাজে লাগিয়ে আমি জাস্ট কিভাবে আনলাম দেখে নাও। এবার নেক্সট কোশ্চেন আমাদের মাইনরের জন্য ছিল, বিউ 2024-এর মাইনরের পেপারে দিয়েছিল, এই সেম ইনক্লুডেড কাজে লাগিয়ে এম গ্রেটার দেন জি এম আমাকে প্রমাণ করতে হতো 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল টু 8 এক্স ওয়াই জেড। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি দেওয়া ছিল, আর আমাকে বলে দিয়েছিল ইফ এক্স কমা ওয়াই কমা জেড আর পজিটিভ রিয়েল নাম্বারস, যেখানে and x plus y plus z equal to 1, then prove that এটা। তাহলে আমি কি করে বুঝবো যে আমি কি, কোন ইনইকুয়ালিটি কোথায় কাজে লাগাবো। দেখো আমাকে বাম দিকটা দেখলে আমি হিন্টস পাচ্ছি 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড। আমার কোশ্চেনে কি বলা রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। বাম দিকে আমাকে বের করে রাখতে হবে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স সমান, তাহলে আমি কত পাচ্ছি এখানে ওয়াই প্লাস জেড। আচ্ছা 1 মাইনাস ওয়াই সমান কত পাচ্ছি, এক্স প্লাস জেড। আর 1 মাইনাস জেড সমান কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছি।
আর ডান দিকটা আমার কি আছে 8 xyz। তাহলে আমি বাম দিকটাতে আমি কি বললাম y প্লাস জেড, এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই, টোটাল 3টা নাম্বার পেয়ে গেছি। এবারে এই 3টে নাম্বারের উপর আমরা am গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, am গ্রেটার দেন জিএমটা আমরা লাগাবো। ঠিক আছে, এটার উপর যদি আমি লাগাই, y প্লাস জেড এর উপর যদি আমি am গ্রেটার দেন জিএম লাগাই, তাহলে আমার কি হয়ে যাবে y প্লাস জেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই জেড টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এক্স প্লাস জেড এর উপর যদি লাগাই, এক্স প্লাস জেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স জেড টু দি পাওয়ার 1/2। আর যদি এক্স প্লাস ওয়াই এর উপর লাগাই, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 2/2, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে। ঠিক আছে, আমি কি করলাম, আমি বাম দিকটা দেখলাম, বাম দিকটাতে প্রত্যেকটা এক্সপ্রেসলি বের করলাম, 1 - x কি হয়, 1 - y কি হয়, 1 - z কি হয়, নিয়ে এই প্রত্যেকটা রিয়েল নাম্বারের উপরে এই দুটো রিয়েল নাম্বার উপরে আমরা লাগাতে পারি am গ্রেটার দেন জিএম, am গ্রেটার দেন জিএম লাগালাম, এটার উপরও লাগালাম, এটার উপরও লাগালাম। তাহলে আচ্ছা, এখান থেকে তাহলে আমি তাহলে বাম দিকটাতে কি পেয়ে গেছিলাম, এবারে আমার দরকার কি, এই বাম দিকটাতে আমার কি আছে 1 - x, 1 - x এর জায়গায় আমি তাহলে পেয়েছি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, 1 - y এর জায়গায় পেয়েছি এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই তিনটে জিনিস বাম দিক থেকে পেয়েছি। আবার এখান থেকে আমি পেয়েছি ওয়াই প্লাস জেডটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2√z। ওয়াই প্লাস জেড এর জন্য আমি এটা লিখতে পারি গ্রেটার দেন ইকুয়ালস টু 2√yz। তারপরেরটার জন্য আমরা লিখতে পারি 2√xz। আর পরেরটার জন্য আমরা লিখতে পারি 2√xy। তাহলে এটা আমরা যদি গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 8√এর মধ্যে xyz তার স্কোয়ার, আলটিমেটলি এটা আমার দিচ্ছে 8 xyz। দেখো, আমরা পেয়ে গেছি এটা এটা সমান 8 xyz। তাহলে আমরা y প্লাস জেড এর জায়গায় আবার আমরা এটা জাস্ট পুট করে দেবো। তাই আমি এখান থেকে কি লিখতে পারি 1 - x, 1 - y, 1 - z গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 xyz। আশা করি বুঝতে পেরেছো কিভাবে উম আমরা এটা জাস্ট প্রয়োগ করছি। আমরা জানি যে এখানে কিভাবে বুঝবো যে এখানে am গ্রেটার দেন জিএম টাই ক্রিয়েট হবে। ফার্স্টলি আমি এই বাম দিকটা এইটা কাজে লাগিয়ে, যেটা গিভেন আছে সেটা কাজে লাগিয়ে আমি বাম দিকটাকে ক্লিয়ার করে নিলাম। তারপর দেখলাম যে বাম দিকটা থেকে আমি কি পাচ্ছি, দুটো রিয়েল নাম্বার ওয়াই আর জেড, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই। এই দুটো রিয়েল নাম্বারের উপরে আমি am গ্রেটার দেন জিএম লাগিয়ে দিলাম। এম গ্রেটার দেন জিএম লাগানোর জন্য কি ছিল, ফার্স্টে আমরা এন সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বার, প্রত্যেকে দেখো পজিটিভ রিয়েল নাম্বার আমাকে প্রথমেই বলে দিয়েছে, এক্স ওয়াই জেড প্রত্যেকেই পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার বলে দিয়েছে, তাহলে প্রত্যেকের উপরে আমরা এম গ্রেটার দেন জিএম আমরা লাগাতে পারবো। তিনটের উপরে এম গ্রেটার দেন জিএম লাগিয়ে আমরা জাস্ট বাম দিকটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা চলে এলো। এইভাবে প্রত্যেকটা কনসেপ্টের সঙ্গে তোমরা যদি আহ পিওয়াইকিউ গুলো আস্তে আস্তে করে নাও, তাহলে তোমাদের পরীক্ষার সময় কম সৃষ্টি হবে। তাছাড়া এইভাবে পিআইকিউ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে থাকবে আরো কনসেপ্টের নানান নতুন নতুন জিনিস। যেহেতু তোমাদের এম গ্রেটার দেন জিএম এই কনসেপ্টটা ক্লাস 11-এ তোমাদের জানা আছে, তার জন্য এটা থেকেই ফার্স্ট ক্লাসটা শুরু করলাম, যাতে তোমাদের কঠিন না লাগে, জিনিসগুলো বুঝতে পারো যে ইনইকুয়ালিটি জিনিসটা কি। আমরা যেটা ক্লাস 11-এ করে এসেছি বা ক্লাস 8 9-এও আমরা যে ইনইকুয়েশন জিনিসটা সমাধান করে এসেছি, কিভাবে সমাধান করতে হয়, সেইভাবেই আমাদের এই জিনিসগুলো এগিয়ে যাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা, তোমরা যদি ব্যাচে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তাছাড়া তোমরা ডেসক্রিপশনের নিচে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। এরকম নতুন নতুন ক্লাস, ডেমো ক্লাস নতুন পেতে থাকলে বা আমাদের ব্যাচে জয়েন হতে থাকলে, আমাদের ব্যাচ সম্বন্ধে নিউ নোটিফিকেশন পেতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে।